তারেক মনোয়ার হচ্ছেন তাদের কাছে আল্লামা, পক্ষান্তরে জগৎ বিখ্যাত যুগের শ্রেষ্ঠতম আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি হচ্ছেন শুধু আব্দুল মালেক। এবং আব্দুল মালেকের বিতর্ক কি মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর বিতর্ক হয়েছে, না বিতর্ক হয়েছে তারেক মনোয়ারের বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে? আজকে বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কের সূচনা হয়েছে মাওলানা তারেক মনোয়ারের পেজ থেকে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মোহতারাম খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে কেন্দ্র করে বাংলাদেশের আলোচিত সমালোচিত বক্তা মাওলানা তারেক মনোয়ার তার পরিচালিত পেজে যে বক্তব্য দিয়েছিলেন ঈদের দিনে, যার দরুন ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশে, বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। ঠিক 3 দিন পরে এসে আজকে আমরা জানতে পারলাম তিনি বলছেন যে আমি কোনো ফেসবুক চালাই না, আমার পরিচালিত কোনো পেজ নেই সরাসরি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, তিনি বলছেন যে ব্যক্তি কাজ করেছে আমিও তার বিচার চাই। মাওলানা তারেক মনোয়ারের সেই বক্তব্য কেন্দ্র করে তার অসংখ্য হিতাকাঙ্ক্ষী, তার ভক্ত অনুরক্ত কিংবা তার দলের সদস্য যারা রয়েছেন, তারা যে সমস্ত ব্যক্তিরা তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন, তাদের তির্যক মন্তব্য করছেন, দায়িত্ব জ্ঞানহীন বলছেন, সঠিক তথ্যপাত্য না ঘেটে বক্তব্য দিয়েছেন ইত্যাদি নানা প্রশ্ন বানে তাদেরকে জর্জরিত করছেন। আমার প্রশ্ন হচ্ছে মাওলানা তারেক মনোয়ারের কাছে, যে আপনার নামে আপনার ছবি দিয়ে একটি পেজ পরিচালিত হচ্ছে, যে পেজের ফলোয়ার 2,05,000, একটা বড় পেজ, যেখানে ধারাবাহিকভাবে আপনার বক্তব্যগুলো যাচ্ছে, সেখানে গুটি কয়েকজন আপনার দলের সদস্যদের বক্তব্য রয়েছে, বাকি অধিকাংশ বক্তব্য আপনার নামে আইডি করা, আপনার নামে আপনার ছবি দেওয়া রয়েছে, সেখানে আপনার লোগো তৈরি করা রয়েছে, এমনকি ওই পেজের একটা প্রমোট বক্তব্য আপনার রয়েছে সেই পেজের মধ্যেই, যেখানে আপনি বলছেন যে এখন থেকে এখানে আমার বক্তব্যগুলো আপনারা পাবেন। তাহলে সেই পেজটাকে এ জাতি আপনার পেজ হিসেবে আইডেন্টিফাই করাটা কি এদেশের মানুষের অপরাধ? তথ্য উপাত্ত আপনার বক্তব্য অনুযায়ী আপনি বললেন এটা আমার পরিচালিত পেজ নয়, কিংবা আমি এর সাথে সংশ্লিষ্ট নই। যদি বিতর্কের খাতিরে আমি আপনার এই বক্তব্য মেনে নেই যে আপনি এ সম্পর্কে জানতেন না, যদি তাই হয়ে থাকে, তাহলে এই বক্তব্য যদি ঈদের দিন আসা মাত্র গোটা বাংলাদেশে যখন এটা নিয়ে ভাইরাল হয়ে গেল, তর্ক বিতর্ক ঝড় উঠলো, আপনার কান পর্যন্ত আওয়াজ কি পৌঁছেনি? আপনি কি এটা নিয়ে সাথে সাথে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পেরেছেন কিংবা দিয়েছিলেন? এই বিতর্ক কার জন্য তৈরি হলো? দ্বিতীয় নম্বর বক্তব্য হচ্ছে, আপনার দাবি অনুযায়ী যেহেতু এই পেজের অ্যাডমিন আপনি নন, কিংবা এর সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা নেই, তাহলে আপনি জাতির কাছে এটা প্রমাণ করতে হবে যেহেতু আপনি ভিকটিম। এই পেজের লিঙ্ক দিয়ে আপনি এদেশের আইনের কাছে সুপর্দ করবেন, এদেশে থানায় গিয়ে আপনি জিডি করেন, কিংবা যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আপনি গ্রহণ করুন, সাথে সাথে আইনি পদক্ষেপ আপনি গ্রহণ করুন। আপনি প্রমাণ করুন যে আপনাকে কারা বিতর্কিত করল। এ দায়িত্ব তো আপনার। গোটা দেশের মানুষের কাছে এটা যে আপনার আইডি নয়, এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তো আপনার। আপনি আপনার বিষয়টা সুরাহা করবেন। তা না করে আপনার ভক্ত অনুরক্তরা তারা আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাষায় উচ্চারণা করবেন, কিংবা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে কেন্দ্র করে অনেক বাজে ভাষায় গালিগালাজ করবেন। এটা কোনো দায়িত্বশীল কাজ হতে পারে না। সর্বোপরি আমি বলতে চাই, আজকে বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কের সূচনা হয়েছে মাওলানা তারেক মনোয়ারের পেজ থেকে। আমরা শুধুমাত্র তার জবাব দিয়েছি। দেখুন, বাংলাদেশে তাদের দলের মতের অনেক ব্যক্তিরা রয়েছেন যারা ব্যক্তিগতভাবে আমাদেরকে বলেন, কিংবা ভিডিও আকারে অনেকে বলেছেন, তারেক মনোয়ার সাহেব জামাত ইসলামী বাংলাদেশ কিংবা বাংলাদেশ জামাত ইসলামী দলের কেউ নন, দায়িত্বশীল কেউ নন, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলেন। কিংবা আবার পরক্ষণেই তারাই আবার দায়িত্বশীল ব্যক্তিরা তারেক মনোয়ারের এই মিথ্যা বক্তব্যের পেছনে কিংবা ভুল বক্তব্যের পেছনে হাজারো যুক্তিতর্ক দাঁড় করিয়ে ওলামা ইকরামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। এই যে আপনাদের একে অপরের মধ্যে দ্বিচারিতা, এটা বড় ভয়ঙ্কর, এটা পরিষ্কার হওয়া উচিত। আরেকটা বিষয় পরিষ্কার হওয়া উচিত, সেটা হলো মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ কেন্দ্র করে আপনারা যে পরিমাণ বিদ্বেষ সমাজের মধ্যে ছড়াচ্ছেন, এই বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে আপনারা দেশ এবং জাতির কতটুকু কল্যাণ সাধন করছেন। এই দেশের মানুষ আপনাদের সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে। এদেশের মানুষ মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সম্পর্কে যথেষ্ট পরিমাণ অবগত হয়েছেন। আর আপনাদের যে দ্বিচারিতা, আপনাদের যে আচরণ, এবং আপনাদের দলের নেতাকর্মীরা ভিন্ন দলের আলেমদেরকে কতটুকু মূল্যায়ন করেন, সেটাও যাদের সামনে স্পষ্ট হয়েছে। আপনাদের পরিচালিত বেশ কিছু পেজ রয়েছে বাংলাদেশে অন্যতম একটা বিখ্যাত পেজ রুশ টিভি 24, যেখানে প্রায় 8 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। আমি দেখলাম যে তারেক মনোয়ার সাহেবের সেই বক্তব্যকে এনে এভাবে লিখেছেন যে আব্দুল মালেকের
সমস্ত বিতর্কের জবাব দিলেন আল্লামা তারেক মনোয়ার, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে তারেক মনোয়ার হচ্ছে আল্লামা, আর মুফতি আব্দুল মালিক হচ্ছেন শুধু আব্দুল মালিকের বিতর্ক। এই যে এই সমস্ত ভাষায় যারা দলীয় পেজ কিংবা দলীয় সাপোর্ট যারা করছেন, সে দলের পেজ থেকে যখন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা হয়, এর দ্বারা কি সুস্পষ্ট প্রমাণ হয় না যে আসলে কি এই যে বেয়াদবি, সম্মানিত ব্যক্তিদের সামনে যে এই ধরনের বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করা কিংবা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই শিক্ষা কি মূলত দল থেকে দেওয়া হচ্ছে, নাকি সমস্ত বেয়াদবরাই দলের মধ্যে অংশগ্রহণ করছে? এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। এই যে রুশ টিভি 24 এর যে অ্যাডমিন রয়েছে পেজের, এই অ্যাডমিন কতটুকু বেয়াদব হলে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর নামে এইভাবে হেডলাইন লিখেছে যে আব্দুল মালিকের সকল বিতর্কের সমাধান দিলেন, জবাব দিলেন আল্লামা তারেক মনোয়ার। মানে আল্লামা তারেক মনোয়ার হচ্ছে তাদের কাছে আল্লামা, পক্ষান্তরে জগৎ বিখ্যাত যুগের শ্রেষ্ঠতম আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি হচ্ছেন শুধু আব্দুল মালিক। এবং আব্দুল মালিকের বিতর্ক কি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বিতর্ক হয়েছে, না বিতর্ক হয়েছে তারেক মনোয়ারের বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে? বিতর্কটা কে সৃষ্টি করলো? বিতর্ক সৃষ্টি করেছে তারেক মনোয়ার, এবং তার বিতর্কের জবাব হয়তো তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে এইভাবে ভুলবাইল থামলেন লিখে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করা, আর সেই ক্ষোভকে কেন্দ্র করে যদি কেউ জবাব দেন, তখন আপনারা বলেন ঐক্য নষ্ট হচ্ছে, ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে, মহব্বত নষ্ট হচ্ছে। মহব্বতটা কারা নষ্ট করেন? আপনারা খোঁচাখুচি শুরু করেন, আর আমরা তার জবাব দিই। আপনাদেরকে বলবো খোঁচাখুচি বন্ধ করে দেন, খোঁচাখুচি বাদ দিয়ে দিনের পথে চলেন। সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে শিখুন, হক্কানে আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করতে শিখুন, তাহলে সম্মানও পাবেন, ইজ্জতও পাবেন। সমাজের মধ্যে শান্তি এবং সুশৃঙ্খলা নষ্ট করার পেছনে আপনাদের এই উস্কানিমূলক বক্তব্যই যথেষ্ট। এবং আপনারা যেভাবে দেশের বরেণ্য আলেম ওলামাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ব্যঙ্গ বিদ্রুপ করেন, এই সমস্ত ব্যঙ্গ বিদ্রুপের কারণেই সমাজের মধ্যে স্থিতিশীলতা নষ্ট হয়। কিন্তু আপনারা আবার পরক্ষণে অমীয় বাণী নিয়ে হাজির হয়ে যান, আসুন আমরা সকলেই মিলেমিশে কাজ করি। মিলেমিশে কীভাবে কাজ করেন? এইভাবে যদি অন্যায় কথাবার্তা বলেন আপনারা। সুতরাং সকলকেই সংযমী হতে হবে। আমি মাওলানা তারেক মনোয়ারের সেই বক্তব্য অ্যাকসেপ্ট করে নিয়েই বলছি, গ্রহণ করে নিয়েই বলছি যেহেতু আজকে এই বিতর্ক সৃষ্টি হয়েছে তার পেজ থেকে যে পোস্ট হয়েছে, সেই পোস্টকে কেন্দ্র করে, তাহলে সেই পোস্টটা কে দিয়েছে, কারা দিয়েছে, কেন দিয়েছে, সেটার আইডেন্টিফাই করার দায়িত্ব এই দেশের জনগণের নয়, এদেশের দায়িত্ব তারেক মনোয়ার সাহেবের। তিনি আইনের আশ্রয় গ্রহণ করে এই ব্যক্তিকে জাতির সামনে উপস্থাপন করুন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তাহলেই প্রমাণ হবে আপনি আপনার দাবিতে সত্যবাদী। আর যদি আপনি এই ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আমরা বুঝে নেব যে আপনি মূলত চতুর্দিকে যখন আপনার বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছে, এই বিতর্ক থেকে আপনি গা ঢাকা দেওয়ার জন্য আপনি আরেকটি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন, যা স্বভাবজাতভাবে আপনি অনেক সময় অনেক জায়গায় ইউটার্ন নিয়েছেন। আমরা আশা করি আপনি এই বক্তব্য পরিষ্কার করবেন, আপনার অবস্থান পরিষ্কার করবেন, এবং সাথে সাথে এই পেজের অ্যাডমিনকে কে পোস্ট করেছে এটা জাতির সামনে পরিষ্কার করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সত্য উদ্ঘাটন করা তৌফিক দান করুন, আমিন।